কেমন ক্ষতিগ্রস্ত হবে দেখেন। সহিহুল জামের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। রাসূল বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কসম করে বললাম, শোনো, এই জমিনের মধ্যে যেই বান্দা ইহুদি হোক নাসারা হোক, যেই ধর্মেরই হোক, সে জেনেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হয়ে জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, জানার পরেও যদি সে আমার উপর ঈমান না আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আবাসস্থল, তার বাসস্থান বানাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার, সম্মান করার মাধ্যম দিয়েছেন তার আনুগত্য করা, তার অনুসরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অনুসরণ, যেই অনুকরণের রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেই অনুকরণ করতেই হবে। কোনো বান্দা যদি রাসূল থেকে মুখ ফিরায়, এই জমিনের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হবে, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল হও, 2 নাম্বার তার হাবিবের প্রতি আনুগত্যশীল হও। যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্যশীল হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে তোমরা সফলকাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউ তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, মনে রাখবা ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, মনে রাখবা তোমাদের হিসাব তোমরা তোমাদের আল্লাহর কাছে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিসাব তার আল্লাহর কাছে দিবেন। এই পৃথিবীর মধ্যে যদি তোমরা ওয়া ইন তুতিউ, তাকে অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, তাহতাদু, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মনে রাখবে, রাসূলের দায়িত্ব হচ্ছে প্রেরণ করা। রাসূল আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটাকে আমরা পাই নাই? পাচ্ছি তো। কত ওয়াজ মাহফিল হচ্ছে, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আমাদেরকে একই ওয়াজ করা হয়। ইবাদত করতে হবে কার? রাসূলের আনুগত্য করতে হবে, এগুলোই তো শেখানো হয়। হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারীর 7280 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, এই জমিনে আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতগুলো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু রাসূল বলেছেন, ইল্লা মান আবা, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা নাকি অস্বীকার করলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল কারা, আর কি অস্বীকার করলো? রাসূল বললেন, মান আতাআনি, যারা আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা আমার থেকে মুখ ফিরালো, আমার আনুগত্য অনুসরণ করলো না, ফাকাদ আবা, তারাই আমাকে অবাধ্য হলো, আমার থেকে মুখ ফিরালো, তারাই অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল